হ্যালো গাইস, আজ আমরা জানবো এই বিপন্ন লাল মুকুট সারস পাখি কিভাবে জীবনযাপন করে বেঁচে থাকে এবং চ্যালেঞ্জ মোকাবিলা করে। লাল মুকুট সারস পাখির দিন শুরু হয় খাদ্য সংগ্রহের মাধ্যমে। ভোরে এরা গভীর জলে হেঁটে মাছ, উভচর, ব্যাঙ, কাঁকড়া, শামুক, ড্রাগন ফ্লাই মতো পোকামাকড় ধরে অথবা ধান ও ঘাসের বীজ খায়। শীতকালে জাপানের হোক্কাইডোতে সংরক্ষণ কর্মীরা শস্য সরবরাহ করে যা তাদের বাঁচিয়ে রাখে। সারস পাখির উচ্চতা 150 থেকে 158 সেমি, ডানার বিস্তার 220 থেকে 250 সেমি এবং ওজন 4 কেজি 800 গ্রাম থেকে 10 কেজি 500 গ্রাম সাধারণত হয়ে থাকে। এদের দেহ সাদা, ডানায় কালো পালক এবং মাথায় উজ্জ্বল লাল ত্বকের একটি প্যাচ রয়েছে যা প্রজনন মৌসুমে আরো উজ্জ্বল হয়। এদের পা ও ঠোঁট গাঢ় রঙের। এরা বিভিন্ন ধরনের ডাক ব্যবহার করে বিপদ বা সঙ্গীর সাথে যোগাযোগের জন্য। বসন্ত এপ্রিলের কাছাকাছি প্রজনন মৌসুম শুরু হয়। জুটি নল খাঁকড়া দিয়ে জলাভূমিতে বাসা তৈরি করে, যেখানে স্ত্রী দুটি ডিম পাড়ে। বাবা মা দুজনেই 29 থেকে 34 দিন ডিমে তা দেয়। সাধারণত একটি বাচ্চা বেঁচে থাকে কারণ ভাই বোনের মধ্যে প্রতিযোগিতা হয়। বাচ্চারা 3 মাসে উঠতে শুরু করে কিন্তু প্রায় 1 বছর বাবা মায়ের সাথে থাকে। এই দীর্ঘ প্রজনন চক্র জনসংখ্যা বৃদ্ধির জন্য চ্যালেঞ্জ। বর্তমান বিশ্বে মাত্র 1830টি প্রাপ্তবয়স্ক সারস রয়েছে। লাল মুকুট সারস প্রধান হুমকি জলাভূমির ক্ষতি, দূষণ এবং জলবায়ুর পরিবর্তন। 1900 শতাব্দীতে শিকার এদের প্রায় বিলুপ্ত করে, কিন্তু জাপানে খাদ্য সরবরাহ এবং চীনে সংরক্ষিত এলাকার মতো প্রচেষ্টা এদের ফিরে এনেছে। সো গাইস, আজকের ভিডিও এ পর্যন্ত ছিল। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।